এবার সমন্বয়কদের বিষয়ে মুখ খুললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ও লেখক ফাহাম আব্দুস সালামের স্ত্রী শামারুহ মির্জা। সমন্বয়কদের বিষয়ে কি বলেছেন তিনি, সেটি থাকছে এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, 5ই আগস্টের পরে আমি এবং ফাহাম দুজনেই আমাদের এনসিপির তরুণ নেতাদের অনেকের সাথে কথা বলেছি, যেচে পড়ে উপদেশ দিয়েছি, দোয়া করেছি। একটাই কারণে, নতুন ফুরফুরে বাতাস বইছিল, আশায় আমরা বুক বেঁধেছিলাম। তো তারপর তো অনেক কিছুই হলো, ভালো মন্দ মিলায় ধরপাকড়, অর্থনৈতিক পরিবর্তনের চেষ্টা, সংস্কার কমিশন, প্রস্তাব, টিক দেওয়া না দেওয়া, মাজার ভাঙা, চাঁদাবাজি, ধর্ষণ, বইমেলা, ঈদ মেলা, ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি, অনলাইনে জঘন্য সব মিথ্যাচার। তো ব্যাপারটা হলো, এইটা বাংলাদেশ, এটা একটা রাষ্ট্র, কোনো ল্যাবরেটরি না। এইখানে না কোটি কোটি মানুষ থাকে, কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা বড় করে, বাচ্চাকে পড়তে বসে, পরের দিন কাজে যায় রাস্তা দিয়ে। মানে শুধু ফেসবুকে থাকে না, এইখানে কোটি কোটি মানুষ ফেসবুকে কিছু লেখেও না, বাচ্চাগুলো খেলতে চায়, পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নিতে চায়। তো নতুন নেতারা তো পুরনো নেতাদের মতোই ঝগড়া করছে। তো কি পরিবর্তন হচ্ছে ওদিকে? ওদিকটা আর দেখছি না। বাচ্চাগুলা খেলনা বন্দুক দিয়ে যুদ্ধ খেলেছে, সেইটা বিশাল প্রবলেম না, কিন্তু একটু বড় বাচ্চারা আবার অনেক মজা পাচ্ছে, সবাইকে দেখাচ্ছে, এইটা প্রবলেম। আমি নতুন বাংলাদেশের কথা অনেক শুনলাম, সরি, একটা জর্জ ওয়াশিংটন পেলাম না। দেশের নাম গণপ্রজাতন্ত্র না গণমজাতন্ত্র, তাতে আমার কিছু আসে যায় না। যেসব সংস্কারে আসলেই দেশে কাজের কাজটা হবে, ওইটাতে আমি সমর্থন দিব। যেমন নির্বাচন রিগড হবে না, বিচার ব্যবস্থা কি আলাদা, নিরপেক্ষ, আমার পুলিশ ঠিক আছে, আমার আমলাগুলো ঘুষ খেয়ে গোলমাল করছে না তো, প্রধানমন্ত্রী নিজেকে ঈশ্বর মনে করছে না তো, একটা বউ পেটানো লোক শাস্তি পাচ্ছে তো, বাচ্চাগুলো ভালো পড়ছে স্কুলে কলেজে, দেশে গবেষণা হচ্ছে, চাকরি পাচ্ছে, নতুন ব্যবসা হচ্ছে, শিল্প, কৃষক ভালো আছে, শ্রমিক। আমাকে দেখতে হবে কে ডেলিভার করতে পারবে। বর্তমানে ইন্টারিম সরকারের প্রফেসর ইউনূসের বয়স 84, এরপরেই সবচেয়ে দক্ষ ব্যক্তিটি 78 বছর বয়সের সাবেক গভর্নর, যিনি দুপুরের পরে একটু ঝিমোতে পারেন, কিন্তু যতক্ষণ জেগে থাকেন কাজটা ঠিক করে করেন। আমি জানি বিএনপির অর্থনীতি, শিক্ষায় খুব ভালো ডেলিভারির রেকর্ড আছে। আমাদের ছেলে মেয়েরা যে হাসিনাকে টেনে নামালো, একা একা করেনি, তারাও জানে বিএনপি, জামাত, বিভিন্ন পাওয়ারফুল এজেন্সি এদের সাপোর্ট না দিলে জীবনেও পারত না। সরি, এটাই বাস্তব। তো এখন দেশ পরিচালনা তো একা করবে এনসিপি নাকি? তো আমি এনসিপিতে কারা ডেলিভারি ম্যান অর ওইম্যান যারা রাষ্ট্র পরিচালনার মতো বিশাল একটা যজ্ঞে কাজ করতে পারবে? সবচেয়ে আজব বিষয়টি হলো, এদের কেন্দ্রীয় নেতারা গণতন্ত্রের মূল রাস্তায় যেতে প্রকাশ্যে অনীহা দেখিয়েছে, যেটা ভয়াবহ। কেন এরা একটা দরকারি সংস্কারের পর নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে না কেন? শুধু বলছে এটা না হলে নির্বাচন দিতে দিব না, ওটা না হলে দিব না। এইসব কি ভয়ঙ্কর কথাবার্তা! কেন ভাইয়া, আপু? যেটা জানলাম, সংস্কার কমিটিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির 2 জন ছিল, ধরে নিলাম কমিটির কাজ শেষ হবার পর তারা এনসিপিতে যোগ দিল, সো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হলো না। কিন্তু যেহেতু তারা ছিল, সো এটা তাদের প্রেস্টিজ ইস্যু। তো বিএনপি অনেক সংস্কারে হ্যাঁ বলেছে তো নাকি? অনেকগুলোতে না বলেছে কেন? কারণগুলো কি? এনসিপি কিংবা জামাত কি সব সংস্কারে হ্যাঁ বলছে, না বলেছে কেন? কমন গ্রাউন্ড আছে, তাইলে কমন গ্রাউন্ডের উপর দাঁড়ায় সেগুলো ইমপ্লিমেন্ট হোক। যেগুলো দ্বিমত আছে সেগুলো প্রতিটি দল নিজেদের নির্বাচনী ম্যানিফেস্টোতে অ্যাড করুক, নির্বাচন হোক। আমরা যেগুলো দফা পছন্দ করি তাদের ভোট দিব, যেগুলো না দিব না। আমরা কি ইউনূস সরকারের উপর আস্থা রাখতে পারছি না, যে সরকার একটা নিরপেক্ষ, সুস্থ এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? তোমরাই বলো। আমি গণতন্ত্রের উত্থানের জন্য একটা জনমানুষ দ্বারা নির্বাচিত, বৈধ এবং লিগ্যাল সরকারের জন্য কেন নির্বাচন চাইতে পারবো না? এটা কি ফাজলামি? ভাইয়া ও বোনেরা, তোমরা দিন দিন খুব বেশি রেগে যাচ্ছ। হাসিনার বিরুদ্ধে এই রাগের দরকার ছিল। নতুন বাংলাদেশ যখন সবাই মিলে নতুন বন্দোবস্তের কথা বলে পরিচালনার সুযোগ চাইবে, রাগ করলে তো হেরে গেলে। হাসিনা আর তার লোকজন সবসময় রেগে থাকতো, ওদের পছন্দ মতো কথা না বললেই খেয়ে ফেলতো ফেসবুকেও। নতুন বাংলাদেশ ফেসবুক খাদকদের ইগনোর করছি। আসল কথা হলো, এই একটা ভালো সুন্দর অথেন্টিক ভোটের টেনশন থেকে জাতি কি বের হতে পারবে না? ভালো সুন্দর অথেন্টিক ভোটের আনন্দ কি এ জাতি আর কোনোদিন পাবে না? আমি তুমি করে বললাম, 45-এর পরে কেন জানি আর আপনি আসে না। ফাহাম আর আব্বু দেখি আপনি বলে অ্যাপোলোজাইজ।